বন্ধুরা, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমাদের বাঙালিদের বহু প্রাচীনকালের একটি জনপ্রিয় রান্না। সেই রান্না কিন্তু আজ অবধি খুবই জনপ্রিয় হয়ে আসছে আর আগামীকালেও থাকবে। তো সেই মাছের মাথার মুড়িঘণ্ট নিয়ে আজ হাজির হয়েছি। তো দেখুন আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি নিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুগন্ধিযুক্ত গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল দিয়ে সুগন্ধিযুক্ত চালটা দিয়ে যদি মুড়িঘণ্ট করা যায় তাহলে কিন্তু মুড়িঘণ্টর স্বাদটা বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। তো এই চালটাকে আমি প্রথমেই 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিই। আর চালটাকে ধুয়ে এভাবে একটি ছাঁকনির মধ্যে এভাবে ছেঁকে রেখে দিতে হবে, যাতে করে একটু জল না থাকে। তাহলে কি হবে, চালটা ভাজি করার সময় ভালো লাগবে। আর চলো এভাবে এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিলাম। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। তোমরা পছন্দ অনুযায়ী আরও নিতে পারো। তো আমি নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। তো এবার একটি শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। তো এবার ঘিয়ের মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেগুলোকে ভাজি করে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে। তো গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভাজি করব। তো ড্রাই ফ্রুটসগুলো আমি ভাজি করে নিয়েছি, ভাজি হয়ে গেছে। এবার এর মধ্যে যে চালটা আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। তো ঘি আর ড্রাই ফ্রুটসের মধ্যে চালটা ভাজি করব। আর যেহেতু চালটা সুগন্ধিযুক্ত চাল, তার জন্য কিন্তু ভাজি করার সময় দারুণ একটি গন্ধ ছড়াবে। তো গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে রেখে যে চালটা ভাজি করতে হবে, তাহলে ভাজিটা ভালো হবে আর চালের গন্ধটাও কিন্তু বেশ ভালো ছড়াবে। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে চালটাকে খুব ভালো করে ভাজি করে নিয়েছি। তো এবার চলো, চালটা আমার ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চালটাকে কিন্তু খুব বেশি ভাজি করতে হবে না, লালও করা যাবে না। একটুখানি যখন ভালো করে গন্ধটা বেরোবে ততক্ষণেই ভাজি করতে হবে, তারপর নামিয়ে নিতে হবে। আর এবার এখানে নিয়ে নিয়েছি দেখো মাছের মাথা। এই মাথাটা তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে। একটি লাইলং মাছ, একটি পাহাড়ি অঞ্চলের মাছের কারি আমি বানিয়েছিলাম, সেই মাছেরই মাথা সেটা। তো বন্ধুরা, মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো প্রথমে ভালো করে মেখে নেব। তো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের মাথাটার মধ্যে মেখে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু সবসময় মুড়িঘণ্ট বড় বড় মাছ, কাতলা মাছ, তারপর বড় বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানালে ভালো হয়। কিন্তু এই মাছটাও কিন্তু 1.5 কিলো ওজনের মাছ, খুব বড়, মাথাটাও বেশ বড়। তো তার জন্য এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা তৈরি করলাম। আর মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্ট। তো তার জন্য এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা তৈরি করছি। তো লবণ আর হলুদ গুঁড়ো মেখে এবার আমি মাছের মাথাটাকে ভালো করে ভাজি করে নেব। এক পিঠ উল্টে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে মাছের মাথাটাকে খুব ভালো করে ভাজি করে নেব, তাহলে মুড়িঘণ্টটা খেতেও কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, মাছের মাথাটাকে আমি এভাবে ভেঙে দিচ্ছি, ভেঙে ভালো করে ভাজি করে নিচ্ছি। যেহেতু আমরা মুড়িঘণ্টর মধ্যে মাছের মাথাটা কিন্তু ভেঙেই দেব, তার জন্য ভেঙে ভাজিটা করছি। তাহলে কি হবে, মাছের মাথার যে ভেতরের অংশটা সেটাও কিন্তু ভাজি হয়ে যাবে, তাহলে খেতেও বেশ ভালো লাগবে। তো তার জন্য আমি দেখো মাছের মাথাটাকে কিন্তু ভেঙে ঝুরো ঝুরো করে আমি ভাজি করে নিচ্ছি। আর মাছের মাথাটা যদি মুড়িঘণ্টর মধ্যে ভালো করে মিশে যায় তাহলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে ভালো হয়। তো তার জন্যই আমি ভেঙে দিলাম। তো ঝুরো ঝুরো করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবার নামিয়ে নিচ্ছি। তো মাছের মাথা ভাজি হয়ে গেছে। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে এবার দিয়ে দেব হচ্ছে আলুগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার আলুটাকে আমি ভাজি করে নেব। তো আলুটাকে মধ্যেও আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজি করে নেব।
একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে আলুটা ভাজি করব, তাহলে কি হবে, আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, ভাজিটাও ভালো হবে। তো চলো প্রথমে আমি আলুটাকে খুব ভালো করে ভাজি করে নিই। তো দেখো বন্ধুরা, আমি লাল লাল করে কিন্তু আলুটাকে ভাজি করে নিয়েছি, আলু ভাজি আমার হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিচ্ছি। তো এই তেলেই বন্ধুরা আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু লাল করে নেব। তো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি 5 ফোড়ন। তো 5 ফোড়নেই রান্নাটা হবে, 5 ফোড়ন সোমবার দিয়ে, তার জন্য 5 ফোড়ন দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হচ্ছে লাল লঙ্কা মরিচের গুঁড়ো, একটুখানি দিয়ে দেব জল, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে নাড়াচাড়া করে ভাজি করে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব টুকরো করে ভেজে রাখা আলুগুলো, তাহলে কি হবে, আলুটাও মশলার মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে। এবার দিয়ে দেব ঝুড়ো করে ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে ভাজি করে নেব একটুখানি। তো সব কিছু কিন্তু আমার মশলাও ভাজি হয়ে গেছে আর সব কিছু খুব ভালো করে মিশে গেছে। তো এই অবস্থায় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। তো চাল আর ড্রাই ফ্রুটস আমি একসাথে ভেজে নিয়েছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চলো বন্ধুরা, খুব ভালো করে এবার চালটাকে মাছের মাথাটার সাথে সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি চালটাকে মিশিয়ে নিলাম, সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে। তো এবার দিয়ে দেব হচ্ছে জল, আর জলের পরিমাণটাই হলো আসল। তো মুড়িঘণ্ট বন্ধুরা বলে দিচ্ছি যে 2 ধরনের হয়। এক ধরনের হয় যে ঝুরো ঝুরো করে মুড়িঘণ্ট হয়, একদম ঝুরঝুরা হয়, আর আরেকটা মুড়িঘণ্ট হয় গ্রেভিওয়ালা। তো আমি গ্রেভিওয়ালা মুড়িঘণ্টই তৈরি করব, যে একটু গ্রেভি থাকবে আর ঝুরো ঝুরো করবো না। তো তার জন্য আমি 3 গ্লাসের মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। আর ঝুরো করে যদি মুড়িঘণ্ট তৈরি করতে হয় তাহলে জলের পরিমাণটা একটু কম দিতে হয়। তো আমি গ্রেভিওয়ালা মুড়িঘণ্ট তৈরি করব, তার জন্য একটু জলটা বেশি করে দিলাম। দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে আমি সেদ্ধ করব। তো দেখো বন্ধুরা, গ্যাসের আঁচটাকে কমিয়ে কিন্তু আমি চালটাকে ফুটিয়ে নিলাম। তো এবার হাফ ফুটেছে, আরও কিন্তু চালটা ফুটবে। তো এই অবস্থায় দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, গ্যাসের আঁচটাকে কমিয়েই কিন্তু আমি চালটাকে ফুটিয়েছি, আর চালটা আমার কিন্তু হয়ে গেছে। তো এই অবস্থায় দিয়ে দেব 2 চামচের মতো ঘি। উপর থেকে ঘি দিলে মুড়িঘণ্টর স্বাদ আরও বেড়ে যায়। তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, মানে মুড়িঘণ্টর যে ফ্লেভারটা আরও মানে টেস্ট হয়, ভালো আসে। তো ঘি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম, আর আমার কিন্তু মুড়িঘণ্ট প্রায় হয়েই এসছে। আমি আগেই বলেছিলাম যে আমি গ্রেভিওয়ালা মুড়িঘণ্টই তৈরি করব, যে একটু গ্রেভি থাকবে এরকম, আমি ঝুরো ঝুরো করব না। তো আর একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মুড়িঘণ্ট। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর চালটাও আমার ফুটে গেছে, একদম পারফেক্ট হয়েছে, একটু গ্রেভি হয়েছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিলাম, রেডি হয়ে গেছে আমার মুড়িঘণ্ট। তো বন্ধুরা, এই মুড়িঘণ্ট কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।